কিছু বুঝে ওঠার আগেই গাজায় পরপর ৩টি বোমা হামলা চালায় দখলদার বাহিনী। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় বাস্তুচ্যুত গাজাবাসীর আশ্রয়স্থল। কেঁপে ওঠে গোটা এলাকা। শুধু পশ্চিম তীরের এই স্কুলই নয়, আন্তর্জাতিক মহলের চাপ উপেক্ষা করেই গাজা উপত্যকার বেশ কয়েকটি স্থানে নৃশংস হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। হামলায় হতাহত হয়েছেন বহু গাজাবাসী ও আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থার স্বেচ্ছাসেবীরা। তবে শরণার্থী শিবিরে একের পর এক বোমা হামলা চালানো নেতানিয়াহু প্রশাসনের বেশ পুরনো কৌশল বলে দাবি করছে সংবাদ মাধ্যম আল জাজিরা। যদিও থেমে নেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। গাজা ভূখণ্ডে দখলকৃত ইসরায়েলি সেনাদের বিভিন্ন ঘাঁটিতে হামলার দাবি করেছে হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেডস। খান ইউনিসের পূর্বাঞ্চলে ইসরায়েলি বাহিনীর একটি সামরিক যান ধ্বংসের দাবিও করেছে গোষ্ঠীটি। এছাড়া সীমান্তবর্তী রাফা শহরে পাল্টাপাল্টি বন্দুকযুদ্ধ হয়েছে। এতে নেতানিয়াহু সেনাদের বেশ কয়েকটি যানবাহন লক্ষ্য করে হামলা চালানো হয়। এ সময় একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানা যায়। এদিকে আঞ্চলিক সংঘাত নিয়ে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বো হাবিবের সঙ্গে ফোন আলাপে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় ইসরায়েলি বাহিনীর হামলা ঠেকাতে যে কোনো পরিস্থিতিতে লেবাননের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। অন্যদিকে ইয়েমেনের হাউথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। আন্তর্জাতিক জলসীমায় পশ্চিমাদের বাণিজ্যিক জাহাজ রক্ষায় এমন পদক্ষেপ বলে জানানো হয়। নাদিম মারজান, সময় সংবাদ।